নরসিংদী জেলা প্রশাসন কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় চলছে রমরমা ঘুষ বাণিজ্য। ঘুষ কমিশনের দর কষাকষি চূড়ান্ত না হওয়া পর্যন্ত অধিকাংশ ভুক্তভোগীকেই জিম্মি করা হচ্ছে সিন্ডিকেটের জালে। কমিশনের দাবি মেটাতে না পারলে ফাঁসি দেওয়া হচ্ছে ভুয়া মামলায়। সম্প্রতি যুগান্তর অনুসন্ধানের লেনদেনের সব চাঞ্চল্যকর তথ্য প্রমাণ উঠে এসেছে। জানা যায়, এক ভুক্তভোগীর কাছ থেকে 1 কোটি টাকা ঘুষ নিয়ে গেছে চক্রটি। ALA শাখার দালাল চক্রের অন্যতম ঘুষ কালেক্টর আমির হোসেনের ব্যাংক হিসাব ব্যবহার করে 60 লাখ টাকা চেকের মাধ্যমে এবং 40 লাখ টাকা নগদ, মোট 1 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রাজসাক্ষী সার্ভেয়ার আমির হোসেন ফাঁস করে দিয়েছেন ঘুষের পুরো চেইন। ঘুষের টাকার ভাগ ডিসি, এডিসি, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সহ ঘুষ চক্রের প্রত্যেকেই নিজেদের পদাধিকার বলে নেন। সার্ভেয়ার আমির হোসেনের তথ্য মতে এই চিত্র শুধু নরসিংদীতেই নয়, চলমান ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের আওতাভুক্ত 7টি জেলার ডিসি অফিসেই কম বেশি একই চিত্র। এই সিন্ডিকেটের নেতৃত্বে প্রশাসনিক কর্মকর্তা ফারুক ভুইয়া এবং তার সেকেন্ড ইন কমান্ড সার্ভেয়ার আমির হোসেন, যিনি নিজের নামে মিল রেখে এক দালাল আমির হোসেনকে ব্যবহার করে অর্থ লেনদেন করেন। এই চক্রের শিকার 75 বছর বয়সী শাহাবুদ্দিন গাজীকে 8 কোটি টাকার চেক পেতে ঘুষ দিতে হয়েছে 1 কোটি টাকা। ভুক্তভোগীর এক আত্মীয় বলেন, জমি অধিগ্রহণের প্রাপ্য অর্ধেক টাকা তুলতে গিয়ে ডাকাতি স্টাইলের ঘুষ এবং হয়রানি সহ্য করতে না পেরে ঘুমের মধ্যেই স্ট্রোক করে মারা যান তিনি। যদিও এই চক্রের সাথে জড়িত সাবেক ডিসি বদিউল আলম, সদ্য বিদায়ী ডিসি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী দুজনই এই অভিযোগ এড়িয়ে গেছেন। এদিকে রাজসাক্ষী আমির হোসেনের দাবি, এই ভয়াবহ দুর্নীতির শিকার কেবল শাহাবুদ্দিন নন, এর আগেও এই ভয়াবহতার ছোবল গ্রাস করেছে বহু মানুষকে। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।